আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পুদিনা পাতা দিয়ে মজাদার পাকোড়া। আমি পুদিনা পাতার পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমার বারান্দার পুদিনা গাছ থেকে পুদিনা পাতা তুলে নিব। তার আগে আমি দেখাচ্ছি কিভাবে বারান্দা পরিষ্কার রেখে গাছ লাগানো যায় আর কিভাবে পুরনো প্লাস্টিকের ঝুড়ির মধ্যে গাছ লাগিয়েছি। অনেকেই বারান্দা নোংরা হয় বলে গাছ লাগাতে চান না। দেখেন, আমি রডের শীট দিয়ে দুইটা বেঞ্চ বানিয়ে নিয়েছি, একটা হাই বেঞ্চ, একটা লো বেঞ্চ। দুটো বেঞ্চেই একসাথে লাগানো। এই বেঞ্চের উপর আমি সবগুলি টব রেখেছি, তাতে আর বারান্দা নোংরা হচ্ছে না। আর যদি নোংরাও হয় খুব ইজিলি পরিষ্কার করা যায়। আপনারা চাইলে এরকম বেঞ্চ বানিয়ে নিতে পারেন। আর দেখেন, পুরনো ঝুড়িতে প্লাস্টিকের ব্যাগ বিছিয়ে তার উপরে মাটি দিয়ে আমি কত সুন্দর পুদিনা পাতা আর বিলেতি ধনেপাতা গাছ লাগিয়েছি। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখন আমি পুদিনা পাতা তুলে নিব। দেখেন আমার কত সুন্দর পুদিনা গাছ হয়েছে। এখন আমি ঝুড়ির বাইরের সব গাছগুলি কেটে নিব, কেটে পাতা বেছে নিব। আমি পুদিনা পাতাগুলি বেছে নিয়ে ধুয়ে পলে নিয়েছি। এখন আমি মেখে নিব। পর্যায়ক্রমে মশলা দিয়ে দিচ্ছি। এর জন্য আমি নিয়েছি দুইটা আলু চিকন করে পলে নিয়েছি আর 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া মরিচ, 1/4 চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ধনের গুঁড়া, 2 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। এখন আমি এগুলি মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 1 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই পাউরুটি পিসটা একসাথে দিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এর সাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, মাখানো হয়ে গিয়েছে। দেখেন যে যখন এরকম মোয়ার মতো হবে, মানে আমি পাকোড়াটা দিতে পারবো, একটা শেপ আসবে, তখন বুঝবেন যে পাকোড়াটা মাখানো হয়ে গিয়েছে আর ময়দাটাও ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু ট্রাই করে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলি দিয়ে দিচ্ছি।
প্রথম পর্বের পাকোড়াগুলি আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলি তুলে নিব। আমি এভাবে করে বাকি পাকোড়াগুলি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার পুদিনা পাতা দিয়ে পাকোড়া। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।